চলছে পবিত্র আরবি মাস রজব। আল্লাহ তাআলা ১২ মাসের মধ্যে ৪টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন, যেগুলোকে বলা হয় আশহুরে হুরুম, অর্থাৎ সম্মানিত মাস। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক বছরে ১২ মাস রয়েছে, এর মধ্যে ৪টি মাস সম্মানিত। ৩টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মহরম, আর চতুর্থটি হল রজব, যা জুমাদাল উখরা ও শাবান মাসের মাঝখানে অবস্থিত। এই সম্মানিত মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করেছেন। রজব মাসের পূর্ণ নাম রজবুল মুরাজ্জাব, অর্থাৎ প্রাচুর্যময় সম্মানিত মাস। এই মাসের গুরুত্ব বুঝতে নবীজির একটি বাইহাকি হাদিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, যে ব্যক্তি রজব মাসে নিজের অন্তরকে ইবাদতের মাধ্যমে প্রস্তুত করল না এবং শাবান মাসে তা পরিশুদ্ধ করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল লাভ করতে পারবে না। রজব হল মুমিনের জন্য ইবাদত ও বরকত অর্জনের মাস। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইবাদতে মনোযোগী হতেন, রোজা রাখতেন এবং বেশি বেশি দোয়া করতেন। তিনি উম্মতকেও এই দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূল পাক বলেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস। রজব মাসের জন্য নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ, বিশেষ রোজা বা আলাদা আমল নির্ধারিত নেই। এই মাসের ফজিলত অর্জনের জন্য ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করতে হবে এবং নফল ইবাদত বাড়াতে হবে। দারিমি হাদিসে হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমাদের প্রিয় রাসূল রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, এরপর রজব মাসে। তিনি রজবে 10টি, শাবানে 20টি এবং রমজানে 30টি রোজা রাখতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব মাসের মর্যাদা ও ফজিলত উপলব্ধি করে মাস জুড়ে হাদিসে বর্ণিত দোয়াটি পাঠ করার সুযোগ দান করুন। আমিন।